আমি আনোয়ার বলছি। 1968 সনে আমার বাবা মরহুম নূর মোহাম্মদ মাদ্দা সাহেব সাভার মাছবাজারে একটা ঘর দেয়, আমি ওই ঘরে থাকি। ওই ঘরে থাকাকালীন সময়ে শায়েস্তা কালিন্দী গ্রামের রহমতুল্লাহ সাহেব তখন ইন্টারমিডিয়েট পড়ে, না ইন্টারমিডিয়েট নতুন ভর্তি হয়েছে, সবেমাত্র ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। তখন হঠাৎ একদিন সাভার মাছ বাজারে মাছ কিনতে আসে। তখন আমার ঘরটা ছিল মাছ বাজারে। তখন ওনার সাথে পরিচয় হয় যে উনি সিঙ্গারের মানুষ, আর সিঙ্গারের প্রথম ঘরটা ছিল আমার ঘর। ওই ঘর ছাড়া সিঙ্গারের সাভার আর কোনো ঘর ছিল না সিঙ্গারের মানুষের। তো পরিচয় হওয়ার পর থেকে উনি থাকতো, ওনার মামার একটা ঘর ছিল ফারুক মঞ্জিল, সাভার ঘোষপাড়া। সেখানে আমাকে একদিন নিয়ে গেলেন। সেখানে আমরা দুইজন মিলে অনেক গল্পগুজব করলাম, ওনার সম্পর্কে আমি জানলাম, আমার সম্পর্কে উনি জানলো। এইভাবে আমাদের চলার পথ শুরু হলো। তারপরে আমি সাভার কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হলাম। উনি আমার এক বছরের সিনিয়র। তারপর আমি ছাত্র সংসদে নির্বাচন করলাম। নির্বাচনের নামমাত্র আমি করলাম, কিন্তু উনি যে ওনার পুরানো বন্ধু বান্ধবদের নিয়ে উনি আমার জন্য ঝাঁপাই পড়লো। আর উনি এই নির্বাচনে ঝাঁপাই পড়ার পর থেকেই আমি ওনার প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। ওনার উদ্বুদ্ধ হয়ে আমার প্রতি ওনার যে ভালোবাসা নির্বাচনে দেখাইলো, বা ওনার পরিচিতির জন্যেই আমি এই এলাকার সারা সিঙ্গার থেকে 48টা ভোট ছিল ওই সময়। আমি 48টা ভোটের কোনো দল ছিল না, এই 48টা ভোটই আমি পাই। আমি তখন তো আর কোনো ছিল না, 1972-73 সনে আর কোনো ছিল না, ছিল ছাত্রলীগ, মুজিববাদ, আর ছাত্র ইউনিয়ন, আর জাসদ, এই 3 গ্রুপের মধ্যে আমাদেরই হয়। আমি সাভার কলেজ থেকে ফার্স্ট হই, ওই নির্বাচনে ফার্স্ট হই। তারপরে আমি ওনার 1 বছর আগে বিয়ে করি। আমার বাড়ি ছিল কামুরা গ্রামে। আর ওনাকে আমি বহু মেয়ে দেখাইছি, কিন্তু উনি এর একটা কথা যে আপনি যে মেয়েটা পছন্দ করে দেবেন আমি ওই মেয়েটাই বিয়ে করব। আমার প্রতি ওনার এতটা অগাধ বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল। তো আমি নয়াপাড়া গ্রামের আমাদের মোহাম্মদ আলী চেয়ারম্যান, কালামের চেয়ারম্যানের ভাস্তি হাফিজুল্লাহ ব্যাপারী অর্পে সোনা মেয়ের মেয়ে আমি দেখাই। উনি পছন্দ করে। উনি পছন্দ করার পর ওদের সাথে আমার একটা ভালো সুসম্পর্ক ছিল। আমার মাধ্যমে বিয়েটা সুসম্পন্ন হয়। এবং যেহেতু আমি রহমতের সাথে কালিন্দী গ্রামে বহুবার আসছি, সেই কালিন্দী গ্রামের সেই চেয়ারম্যান, ওনার বাবা, আমার কাকা, সেও আমার প্রতি তাদের একটা বিশ্বাস ছিল যে আমার যেটা করবে সেটা ভালো হবে। তো আমি বিয়েটা সুসম্পন্ন করে দিই। তারপরে আমাদের ওনার সোনালী ব্যাংকের চাকরি হওয়ার সময় ওনার সাথে আমি বহুবার ঢাকা সোনালী ব্যাংকের হেড অফিসে গেছি। আমি চাকরি করি 1977 সনের আগস্টের 8 তারিখ আমার যোগদান। আর উনি আমার কিছু পরেই করে। ওনার চাকরির যখন করে ওই অ্যাপ্লিকেশন করে তখন ওনার বয়স ছিল, কিন্তু যখন উনি চাকরিতে যোগদান করে তখন ওনার বয়স শেষ হয়ে গেছে। তো চাকরিটা খুবই প্রয়োজন ছিল, আল্লাহর রহমতে চাকরিটা হয়ে যায়। তো চাকরি হওয়ার সুবাদে উনি বহু জায়গায় পিএটিসিতে পিএটিসি ব্রাঞ্চে বেশিরভাগ ছিল। কিন্তু আমার জানা মতে আমি ওনার সাথে ছায়ের মতো লাগিয়ে থাকতাম, উনিও আমার সাথে ছায়ের মতো লাগিয়ে থাকতো। আমি দেখিনি রহমত ভাই ক্যাশ অফিসার ছিল সোনালী ব্যাংকের, কোনোদিন 10টা টাকা উনি কারো কাছ থেকে উপহার হিসেবে নিছে। লোন সেকশনের উনি দীর্ঘদিন সাভার শাখায় এসে লোন সেকশনে কাজ করছে। কোনোদিন দেখিনি রহমত ভাই 10টা টাকা কারো কাছ থেকে নিয়ে সে ভালো কিছু করার চেষ্টা করছে। ওনার শত অভাব থাকলেও উনি কারো কাছে
10 টাকা নিয়ে ওনার ভালোভাবে চলার চেষ্টা করে না। উনি একজন সৎ মানুষ ছিল, একজন আদর্শবান মানুষ ছিল। আমার জানা মতে আমি কারোর সাথে কোনোদিন ঝগড়া বিবাদ করতে দেখিনি, কোনোদিন কোনো কারোর সাথে কোনো লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করতে দেখিনি। আমি দেখছি ওনাকে কারেন্ট দিকে ভাঙ্গা একটা সাইকেল নিয়ে প্রথম পর্যায়ে কোনো রাস্তা ছিল না, ঘাট ছিল না, কালেন দিকে সাভার পর্যন্ত উনি গেছে, একটা ভাঙ্গা পুরনো একটা সাইকেল নিয়ে গেছে। কোনোদিন উনি মনে করেন নাই যে আমি এই পয়সা অবৈধভাবে পয়সা কামাই করে আমি অবৈধভাবে ই করে সাংসর্গিকতার সাথে চলবো, আমি এটা দেখি নাই। আমি দেখছি ওনাকে সৎ পথে থেকে উনি নিজে হিসাব নিকাশের মধ্যে চলছে, জীবনযাপন করছে, কিন্তু কোনোদিন অসৎ পয়সা নিয়ে উনি ভালো থাকার চেষ্টা করেন। 1980 সনে উনি সাভার একটা জমি কিনে, সেই জমিটা কিনে আমি অনেক সময় বলতাম যে আপনি এই যে ব্যাংকে চাকরি করেন, আপনি কেন এই যে দোতলা ঘরের মধ্যে এই যে এত ইয়ের মধ্যে থাকেন, জরাজীর্ণ ইয়ের মধ্যে থাকেন, আপনি তো ভালো অবস্থানে থাকতে পারেন। আপনার বাবা একজন ধনী মানুষ, এলাকায় এত জমি, বাইরে মরে গেলে তো সবই পড়ে থাকবে, আমি কবরে যাব মাটির নিচে থাকবো, এত শান সৈকতের মধ্যে থাকি হবেটা কি? আমাকে উনি এইভাবে জ্ঞান দিত। তা আমি শেষ দিন পর্যন্ত দেখছি যে উনি গ্রামের প্রতি, গ্রামের মানুষের প্রতি ইয়ে করতো, কাজ করতো, মনের মাধুরী মিশে গরিব মানুষের সাথে তাদের সেবা করার চেষ্টা করতো। কোনোদিন উনি কাউকে ছোট করে কথা বলে নাই, কাউকে কোনোদিন একটা বকা দিতে দেখিনি। কোনোদিন আমি গ্রামের মানুষ ওনাকে অনেক ক্ষতি করার চেষ্টা করছে, অনেকে সত্যতাবশত অনেক কিছু করতে চাইছে। উনি কাজ করতে ভালোবাসতো, উনি সৎভাবে মানুষের সুপরামর্শ দিত সবসময়। কোনো মানুষ ওনার কাছে কোনো বুদ্ধির জন্য আসলে অনেকেরই করতো। রহিম, আব্দুর রহিম, আজকে সে অনেক বড় ব্যাংক কর্মকর্তা, সে ওনার পরামর্শে সে নিজে বলছে যে আমি রহমতুল্লাহর পরামর্শে আজকে আমি এত বড় অফিসার হইতে পারছি। আমি এটা আমি দেখছি, অনেকেই দেখছি এরকম বলে যে আমি রহমতুল্লাহর কাছে এই পরামর্শের জন্য গেছিলাম, রহমতুল্লাহ এই পরামর্শ আমাকে দিয়েছে। তো সেই পরামর্শ নিয়ে তারা অনেক বড় লোক হয়েছে, বড় হয়েছে। উনি মানুষের বড় হওয়াটা নিজে খুব আত্ম উপলব্ধিতে খুব খুশি হইতো, খুব ভালো লাগতো। কিন্তু ওনার কারো কাছ থেকে কিছু পাওয়ার চিন্তা ভাবনা ওনার কোনোদিন ছিল না। ওনার ছোট ছেলে মুশফিকুল আলম হালিম, ওনার একটা আশা ছিল যে যদি আমার ছেলেটা ডিসি হয়, এইটি আমার থাকবে, সৎ কর্মকর্তা হয়ে যদি ডিসি হয়ে পর্যন্ত হইতে পারে আমি নিজেকে খুব তৃপ্তি মনে করব। কিন্তু ভাগ্যটা এমন যে উনি অকাল মৃত্যু ওনার হইল। সেই রোজার মাসে হঠাৎ করে শুনলাম যে রহমত ভাই আর নাই। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে দোয়া করি। উনি একজন ভালো মানুষ ছিল, সৎ মানুষ ছিল, আদর্শবান নীতিওয়ালা মানুষ ছিল। আমি দোয়া করি যে আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন।